নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। না, ড্রিম গার্ডেন যে কেবলমাত্র আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর গোলাপ গাছের ভিডিও শেয়ার করে তা কিন্তু নয়। না, এর সঙ্গে সঙ্গে কিন্তু ড্রিম গার্ডেনে নিজস্ব একটা অর্গানিক কিন্তু সবজি বাগানও আছে এবং এই সবজি বাগানের কিন্তু অলরেডি বেশ কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তা আজকেও ঠিক আবারও নতুন একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। না, অর্গানিক বাগানের ভিডিও শেয়ার করার আগে আমি আপনাদের যে জিনিসটা একটু ভালোভাবে দেখাতে চাই, না সেটা হচ্ছে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বেস, অর্থাৎ অর্গানিক বাগান যে তৈরি করার বেস যেটা, না সেটা হচ্ছে এই জিনিসটা। অর্থাৎ আমার বাগানের বিভিন্ন রকমের যে শুকিয়ে যাওয়া ফুল বা আমার বাড়ির বিভিন্ন ধরনের যে কিচেন যে কম্পোস্ট, তা সেই রকম ধরনের যে জিনিস সেগুলো কিন্তু একটা জায়গাতে বন্ধুরা ঠিক এরকমভাবে বস্তায় ভরে আমি কিন্তু একেবারে জমা করে করে রাখি। আমার বাগানে প্রচুর পরিমাণে গাছ আছে, তা সেই সমস্ত গাছের শুকিয়ে যাওয়া ফুল, তার সঙ্গে পাতা, তা এরকম নিত্যদিন এগুলোকে কিন্তু জড়ো করে করে ঠিক এরকম একটা জায়গাতে কিন্তু স্টোর করে আমি রাখি। এবং ঠিক এই যে জিনিসটা আপনাদের দেখালাম, যেটাকে আমি বেস বলছি, না এই বেসের উপর ভিত্তি করেই আমি কিন্তু আমার এই যে অর্গানিক যে সবজি বাগান, এই পুরো অর্গানিক সবজি বাগানটা কিন্তু এই বেসের উপর ভিত্তি করে কিন্তু আমি পরিচালনা করি। না দেখুন, এই যে বেগুন গাছ যেগুলো আমি আপনাদের সঙ্গে এখন দেখাচ্ছি, এর আগেও আমি বেগুন গাছ নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে দেখুন এই সেই বেগুন গাছ, যে গাছে এখনও পর্যন্ত কী হারে দেখুন প্রচুর পরিমাণে বেগুন কিন্তু এখনও পর্যন্ত এই বাগানে অলরেডি ফলে আছে। দেখুন কত সুন্দর সুন্দর বেগুন ধরে আছে, গাছগুলো কত সুন্দর হেলদি হয়ে আছে এবং কত ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন কিন্তু এখনও পর্যন্ত এই বাগানে যে গাছগুলি আমি লাগিয়েছিলাম সেই গাছ ভর্তি কিন্তু এখনও বেগুন ধরে আছে। এবং শুধু বেগুন নয়, বেগুনের সঙ্গে সঙ্গে দেখুন এই যে টমেটো গাছ আমি লাগিয়েছিলাম, তা দেখুন কত সুন্দর বড় বড় সাইজের দেখুন টমেটো হয়ে আছে। দেখুন প্রত্যেকটি গাছ কত হেলদি এবং কত সুন্দর সুন্দর কিন্তু টমেটো এই গাছের মধ্যে অলরেডি ধরে আছে। এরপরে নেক্সট যে জিনিসগুলো আমি দেখাবো এবং আজকের ভিডিওর সবথেকে সারপ্রাইজিং যে জিনিসটা আমি একেবারে শেষে আপনাদের দেখাবো। না বন্ধুরা, খুব সহজে খাটের উপরে, আমি রিপিট করছি শব্দটা, না খাটের উপরে অল্প পরিশ্রমে কিভাবে আমি প্রচুর পরিমাণে শশা ফলিয়েছি। এবং আজকের ভিডিওতে এইটাই হচ্ছে একটা সারপ্রাইজিং আইটেম, যে খাটের মধ্যে ফেলে দেওয়া একটা খাট, তা সেই খাটের উপরে কত সুন্দরভাবে সাজিয়ে আমি আমার যে অর্গানিক সবজি বাগান, তা সেই অর্গানিক সবজি বাগানের যে শশা, তা সেই শশা চাষ আমি করেছি। তার আগে আরও কিছু আইটেম আছে, সেগুলো একবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। দেখুন এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ এবং গাছ ভরে ভরে কিন্তু ক্যাপসিকাম অলরেডি ধরে আছে, সব কিন্তু অর্গানিকভাবেই লাগানো। দেখুন এই বড় বড় সাইজের গ্রো ব্যাগ 12x12, এটা একটু ছোট সাইজ আছে, কিন্তু এই অর্গানিকভাবেই কিন্তু সমস্ত যে সবজি, এই সবজিগুলো কিন্তু আমি এবারে ফলিয়েছি। এরপর আপনাদের সঙ্গে আরেকটা সারপ্রাইজিং জিনিস আমি শেয়ার করি, না সেটা হচ্ছে বন্ধুরা দেখুন কুল। এই কুল গাছের ভিডিও আমি করিনি, এবারে সময়ের অভাবে করা যায়নি। তা সেই কুল কী হারে কুল ধরেছে এবং সেই কুলের সাইজ দেখুন, কি বড় বড় সাইজের কুল। দেখুন এই আমার বাগান, তা শুধু বিভিন্ন রকমের যে ফুল আমি করি তা নয়, তার সঙ্গে সঙ্গে চেষ্টা করি যতটুকুনি সময় পাই তা সেই সময়ের মধ্যে দেখুন এই যে কী হারে কুল ধরেছে। দেখুন পুরো গাছ কিন্তু নেতিয়ে পড়েছে এবং সবথেকে বড় কথা যেটা, এই কুলের সাইজ কিন্তু দুর্দান্ত বন্ধুরা। দেখুন কত ভালো। এই গাছটি আমার এইবারেই আমি নিয়েছিলাম এবং প্রথমবারেই কিন্তু খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে এই কুলের গাছ। আচ্ছা, এছাড়া এর আগে আমি আমার ছাদ বাগানে যে শাকের চাষ আমি আপনাদের দেখিয়েছিলাম, তা দেখুন সেই শাকের পর আবার নতুন করে শাক লাগানো হয়েছে এবং কী হারে গাছ বেরিয়েছে। দেখুন যারা সেই সময় এই শাকের ভিডিওগুলো দেখেননি, তা আমার চ্যানেলে সেই ভিডিও কিন্তু আপলোড করা আছে, কীভাবে খুব সহজেই আমি তো দেখিয়ে দিলাম বেস্ট জিনিস যেটা, তা সেই ওই আমার শুকনো পাতা এবং ওই ঝরে যাওয়া যে ফুল, তা সেইগুলো দিয়ে কত সুন্দরভাবে আমি আমার এই যে অর্গানিক যে সবজি বাগান, তা এই সবজি বাগানে কত সুন্দর এই শাকের চাষ করেছি। দেখুন একবারে গামলা ভরে ভরে শাক, এবং এই নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তা যারা ইচ্ছুক, যদি এরকম ধরনের সুন্দর অর্গানিক সবজি বাগান করতে চান এবং শাকের চাষ করতে চান,
তা ওই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে খুব সহজেই আপনারা ভিডিও দেখে নিয়ে আপনারাও এই শাকের চাষ করতে পারবেন। এরপর আরেকটা জিনিস দেখাই না, এটা হচ্ছে বিনসের গাছ। দেখুন প্রচুর পরিমাণে বিনস আস্তে আস্তে ধরতে লেগেছে। এই একটা গ্রো ব্যাগে আমি লাগিয়েছিলাম পরীক্ষামূলকভাবে, মাত্র কয়েকটি গাছ বীজ এনেছিলাম নার্সারি থেকে, এবং সেই বীজ থেকেই কিন্তু এই বিনসের গাছ হয়েছে এবং অলরেডি কিন্তু বিনস ধরতে শুরু হয়ে গেছে। আচ্ছা, এরপর সবশেষে যেটা আমি বলেছিলাম না, এটাই হচ্ছে আজকের ভিডিওর সারপ্রাইজ। এই দেখুন ফেলে দেওয়া একটা খাট নষ্ট হয়ে গেছে, তা সেই খাটের ওপরে দড়ি বেঁধে, ঠিক এরকমভাবে দড়ি বেঁধে কত সুন্দর আমি এই শশার চাষ করেছি। এখানে আগে দেখিনি, 3টি গ্রো ব্যাগ আছে আমার, এই একটা এবং এই একটা, 3খানা গ্রো ব্যাগ, এবং এই 3খানা গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু আমার শশা লাগানো আছে। এবং দেখুন কী হারে শশা ফলেছে, শুধু সেটা আপনাদের দেখায়। এই দেখুন একবারে ছোট ছোট, শুধু একদিকে নয়, এই দিকটায় আসুন দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আছে, আবার এইখানটায় আছে। দেখুন একেবারে নিচের দিয়ে আপনাদের দেখিয়ে দিই। দেখুন কী সুন্দর একেবারে শশা ওখানে ঝুলছে, এবং বেশ সাইজও কিন্তু বড় বড় হয়েছে। এছাড়া কিন্তু প্রচুর ছোট ছোট এইরকম ধরনের ফলন আছে, দেখাই। এই যে ছোটো ছোটো একেবারে তলা দিয়ে কিন্তু প্রত্যেকটি এরকমভাবে ঝুলতে লেগেছে। দেখুন এই পাতার আড়ালে আড়ালে এই যে ছোটো ছোটো আপনাদের দেখায়। এই দেখুন অলরেডি ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু একটা একটা করে ঝুলছে। তা দেখুন ঠিক এইরকম ধরনের একটা ফেলে দেওয়া যে খাট, তা সে ফেলে দেওয়ার খাটের উপরে পরীক্ষামূলকভাবে আমি এই শশার চাষ করেছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ কিন্তু শশা অলরেডি এই গাছের মধ্যে চলে এসেছে, এবং আরও প্রচুর ফুল কিন্তু এই গাছের মধ্যে রয়েছে। তা সেই জন্য বন্ধুরা, এই অর্গানিক সবজি বাগানের জন্য কিন্তু খুব একটা পরিশ্রম প্রয়োজন হয় না, শুধু চাই একটু চেষ্টা। তা সেই চেষ্টা যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু ফেলে দেওয়া যে সমস্ত জিনিসপত্র, তা ফেলে দেওয়া সেই সমস্ত জিনিসপত্র দিয়ে কিন্তু খুব সহজেই এইরকম ধরনের অর্গানিক বাগানে কিন্তু এইরকম জিনিস আপনারাও কিন্তু ফলাতে পারবেন। তাই বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে, তা ঠিক আমার যেরকম আমি দেখালাম, তা এইরকমভাবে কিন্তু আপনারাও খুব সহজেই আপনাদের অর্গানিক সবজি বাগান করতে পারবেন। আচ্ছা, এর মিডিয়াতে যেগুলো আমি ব্যবহার করেছি না, শুকনো পাতা, তার সঙ্গে শুকিয়ে যাওয়া ফুল, এবং আমাদের রান্নার বিভিন্ন ধরনের যে ওয়েস্টেজ যে সামগ্রী, তা সেই সামগ্রী নিয়ে কিন্তু শুরুর দিকে একটা লেয়ার করে নিয়েছি, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো করা যায়। এবং তারপরে সেখানে অল্প পরিমাণ কিন্তু এখানে মাটি দেওয়া আছে। তা মাটিটা দিয়েছি যাতে পরবর্তীতে ওই পাতা পচা বা খসে যাওয়া ফুল যেগুলো, সেগুলো ডিকম্পোজ হয়ে কিন্তু আস্তে 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 সারে পরিণত হবে, এবং পরবর্তীতে কিন্তু ওই সার থেকেই এই গাছের যে পুষ্টি, তা এই পুষ্টির কিন্তু যোগান পেয়ে যাবে। এবং তারপরে ওই মাটির লেয়ার করে দেওয়ার পরে কিন্তু বীজ জাস্ট ছড়ানো ছিল, এবং সেই বীজ থেকেই আস্তে আস্তে কিন্তু এই গাছ তৈরি হয়ে গেছে। এবং এই বিশ্বাস করুন, এই গাছের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম কোনো আমি কেমিক্যাল কোনো কিছু ইউজ করিনি, যেহেতু এটা আমার অর্গানিক গার্ডেন, এবং আমি চেষ্টা করছি সেই অর্গানিক খাবারের মাধ্যমেই এই বাগানটাকে আমি তৈরি করেছি। যেমন ধরুন সরষের খোল ভেজানো জল, আচ্ছা পাতা, বিভিন্ন ধরনের যে সবজির খোসা, তা সেই সবজির খোসা ভেজানো জল, ভাতের মাড়, ঠিক এই রকম ধরনের যে সমস্ত খাবার, এই খাবার দিয়ে কিন্তু এই যে গাছ, এই গাছের কিন্তু এত সুন্দর হেলথ হয়ে আছে। তাই বন্ধুরা, আপনারাও চেষ্টা করুন, আমি যেরকমভাবে দেখালাম এরকমভাবে সুন্দর একটু চেষ্টা করলে কিন্তু সকলেই এরকম একটা অর্গানিক সবজি বাগান কিন্তু করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি অন্যান্য বাগানের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।